আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আমি হাজির হলাম বেশ কিছু কথা নিয়ে, যা এখন বর্তমান সাধারণ মানুষের সাথে আমাদের মতো তান্ত্রিক কবিরাজ লেবাসধারী অনেকেই অনেক ধরনের ভাবে প্রতারণা বা সিন্ডিকেট করে থাকেন। কিভাবে সম্পূর্ণ আপনাদের বলবো, সেখান থেকে আশা করি আপনারা সচেতন হবেন এবং আপনারা অন্যদেরকেও সচেতন করবেন। তো মূলত আমি আপনাদেরকে যদি সচেতন করি, আপনারা আরও 10জনকে করবেন, তাহলে কিন্তু দেখবেন আমাদের মতো যারা তান্ত্রিক বা যারা তান্ত্রিকের নামে বা কবিরাজের নামে ভণ্ড প্রতারণা করছেন, সাধারণ মানুষের সাথে খেলনা করছেন, জিম্মি করছেন, তো তারা এই সুযোগগুলো তখন আর পাবে না। তো আমি সেই বিষয়টি নিয়েই আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদেরকে আমি বলবো, ঠিক সেই নির্দেশনা অনুযায়ী চলবেন, তাহলে আপনারা কখনোই কোনো ভণ্ড লোকের কাছে প্রতারিত হবেন না। তো কিভাবে সেগুলো করতে হয় সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। বিষয় হলো, অনেক ভণ্ড তান্ত্রিক কবিরাজ অনেকেই আছেন যারা ওস্তাদের নাম বলতে পারে না, শিক্ষা কোথায় থেকে গ্রহণ করছেন সেটি বলতে পারে না, অথচ সে একজন বড় গুরু বা বড় তান্ত্রিক বা বড় কবিরাজ হয়ে বসে আছে। সে কথাকার প্রশিক্ষণপ্রাপ্ত সেটাও বলতে পারে না। এরকম হাজারো আছেন, যা আমরা যেরকম ইউটিউবে ভিডিও বা তন্ত্র মন্ত্র যন্ত্র উপস্থাপন করি, এগুলো দেখে দেখে অনেক কবিরাজ হয়েছেন, বাজারের থেকে বই কিনে অনেক বড় ধরনের কবিরাজ হয়েছেন। তো তারাই মূলত সাধারণ মানুষের সাথে প্রতারণা করে থাকে, বিভিন্ন ধরনের জিম্মি করে থাকে। তা কিভাবে প্রতারণা করে বা কিভাবে জিম্মি করে সেটিও আপনাদেরকে আমি বলবো। যেমন আপনি একজন তান্ত্রিক বা কবিরাজের কাছে গেছেন, আর যাওয়ার সময় অবশ্যই একটি কাজ নিয়ে গেছেন। যাওয়ার পরে দেখবেন তার কাছে কোনো জিন নেই বা তার আসনে দর্শন দেখার মতো বা হাজিরা দেখার মতো কোনো কিছুই নেই। সেও আপনাকে বলবে আপনাকে নষ্ট করা আছে, আপনাকে জাদু করা আছে, আপনাকে বান মারা আছে, আপনাকে হ্যান করা আছে, ত্যান করা আছে, অনেক কৌশলের মাধ্যমে আপনাকে বুঝে ভিতরে ভয় ঢুকিয়ে দেবে, দিয়ে আপনাকে জিম্মি করে নেবে, জিম্মি করে নিয়ে আপনার অর্থ ক্ষতি করবে। তো আসলে যদি কারো জাদু টোনা বান কুফরি ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেগুলো প্রভাব নষ্ট করতে বা সেগুলো কাটাইতে হয়তোবা 2 থেকে 300 অতিরিক্ত 500 টাকা হাদিয়া স্বরূপ খরচ হতে পারে। এখন বর্তমানে যেগুলো তান্ত্রিক কবিরাজ আছেন, তারা 20,000, 30,000, 40,000, 50,000 টাকা পর্যন্ত সাধারণ মানুষের কাছ থেকে জিম্মি করে নিচ্ছে। এবং বশীকরণের যেগুলো কাজ হয়ে থাকে, একে অপরকে বাধ্য করা, তো মূলত সেগুলোর ভিতরে 10টি কাজ করলে 2টি কাজ এদিক সেদিক হয়। তার কারণ হয়তো গ্রহ নক্ষত্র সিতারা বা দিন ক্ষণ সময় তিথি লগ্ন, এগুলা বিভিন্ন কিছু বিচার করে কাজ করতে গিয়ে দেখা যায় হয়তো একটি লগ্নে কাজ করতে নিচ্ছে, অন্য একটি লগ্ন এসে গেছে, হয়তো একটি সিতারায় কাজ করতে নিচ্ছে, সিতারা পার হয় অন্য আরেকটি সিতারা এসে গেছে। এরকম কাজের জন্য বা এরকম সমস্যার জন্য সময় এদিক সেদিকের কারণে অনেক সময় কাজ মিস করে, 10টি কাজের মধ্যে 2টি কাজ এদিক সেদিক হয় বা হতে পারে। তো সেই ক্ষেত্রে অনেক তান্ত্রিকরা আছে, কাজ করছেন, কাজ মিস হয়ে গেছে, তো তারপরেও তার নাম ঠিকানা আসেন, থাকার পরে তাকে জিম্মি করেন, ফোন করেন, আপনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন, আপনি চলে আসেন। আসার পরে বলে আমার টাকাগুলো দেন বা পয়সাগুলো দেন। তারা দেখা যায় 20,000, 30,000 টাকা কন্ট্যাক্ট করে নিয়ে থাকে। এভাবে বলে যখন বলে আমার কাজ হয়নি, আমি পয়সা কেন দেব বা কী জন্য দেব, তখন
ওই ভণ্ড তান্ত্রিক তাদেরকে বলে থাকেন, যদি টাকা না দেন আপনার উপরে বান চালান করব, নয়তো আপনার তো অ্যাড্রেস বা ঠিকানা দেওয়া আছে, ঠিকানা অনুসরণ করে বলে আমি তাকে বলে দিব আপনি তারপরে এইটা করতে চাইছেন, বশ করতে চাইছেন বা কালো জাদু করতে চাইছেন। এগুলো বিভিন্ন ধরনের তাল বাহানা দেখিয়ে তাকে সিন্ডিকেট করে জিম্মি করে, অর্থাৎ তাকে এক ধরনের অফারটিক করে তার কাছ থেকে পয়সা হাতিয়ে নেয়। তো আমি আপনাদেরকে বলতে চাই, যে ধরনের তান্ত্রিকরা বলবে যে পয়সা না দিলে আপনাকে জাদু করব, বান মারব, এই করব সেই করব, আপনারা সরাসরি সৎ সাহস বুকে যদি থেকে থাকে তাহলে ওই তান্ত্রিক বা কবিরাজকে বুড়ো আঙ্গুল দেখে বলবেন, তুই যদি পারিস আমার একটা লোম ছিঁড়িস, আমি চলে গেলাম। যদি ওই তান্ত্রিক আমার নির্দেশ অনুযায়ী আপনাদের যদি কোনো ক্ষতি করে বা ক্ষতি হয়, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একদম ফ্রি মাগনা ট্রিটমেন্ট দিয়ে সেই জাদুটোনা বান কুফরি আমি কেটে দেব। এটি আমি অদা করলাম, এই অনলাইনে অদা করলাম। যদি যারা আমার কথা শুনে তান্ত্রিকদের সাথে আপনারা এইভাবে বা আমার কথা অনুযায়ী চলতে পারবেন, যারা সিন্ডিকেট করতে চায় তাদেরকে বুড়ি আঙুল দেখাতে পারবেন, শুধু তাদের জন্য। যদি তাদের ওই তান্ত্রিকরা কোনো কালো জাদু বা কোনো নষ্ট করে, তাহলে সেটি আমি ফ্রি চিকিৎসা করে তাকে আমি আল্লাহ রহমতে সুস্থ করে তুলব। আমি আবারও অদাবদ্ধ করলাম, আমি আবারও আপনাদের সাথে অদা করছি। তো আপনারা যদি এইভাবে করে সৎ সাহস নিয়ে যদি আপনারা সত্যের পথে লড়েন, তাহলে দেখবেন এই ভণ্ডরা থাকতে পারবে না, ভণ্ডরা উঠে চলে যাবে। আর যারা সত্যিকারী জেনুইন তান্ত্রিক প্রশিক্ষণপ্রাপ্ত, তারা কখনো মানুষের ক্ষতি সাধনা এত সহজে করবে না এবং তারা কখনো মানুষের সাথে প্রতারণা করবে না। তারা সবাই সত্য কথার উপরে থাকবে এবং যেটা সঠিক সেটাই আপনাকে বলবে, আপনাকে ভুলভাল কিছু বলবে না। আর যারা মূলত দুষ্ট প্রকৃতির বাজারে বই কিনে বা ইউটিউব চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র শিখছেন, তারাই মূলত এসব বলবেন। আর হ্যাঁ, একটি কথা মনে রাখবেন, কালো জাদু করতে হলে বা জাদুটোনা বানকুফরি করতে হলে অবশ্যই ওই তান্ত্রিকের শক্তিশালী অরিজিনাল চণ্ডাল থাকতে হবে এবং তার সাথে একটি মুন্ডু থাকতে হবে। মুন্ডু মানে মাথা। এই মাথা, এই দুটি জিনিস ছাড়া কোনো তান্ত্রিক কোনোভাবেই জাদুর বা বানের কোনো প্রক্রিয়া বা কোনো ক্রিয়া কোনো মানুষের উপরে প্রয়োগ করতে পারে না বা পারবে না। অবশ্যই জাদু ক্রিয়া প্রয়োগ করতে গেলে অবশ্যই তার মুন্ডু বা অরিজিনাল চণ্ডাল থাকতে হবে। তাহলে সেই মুন্ডুর প্রভাবে বা চণ্ডালের প্রভাবে সে জাদুক্রিয়া করতে পারবে। তবুও সে যে পারবে শুধু মাসে একবার করতে পারে, সেটি হচ্ছে আমাবস্যার রাত্রিতে। এই আমাবস্যা ছাড়া কখনো কোনো কেউ জাদুটনা কুফরি বান করতে পারে না। বা যদিও কেউ এই দিন ছাড়া বা আমাবস্যার লগ্নতিথি ছাড়া যদি কেউ জাদু বা বান করতে চান, তাহলে সেটা তো কার্যকারী হবেই না, শুধু আপনার সাথে প্রতারণা হবে। আর বশীকরণের ক্ষেত্রে আমরা ওস্তাদ গুরুর কাছ থেকে বা আমরা বিভিন্ন বই পুস্তকে দেখে থাকি, যা বশীকরণের কিছু দিন লগ্ন আছেন, যা চন্দ্র মাসের 10 দিন করা যায়, প্রথম 10 দিন। এছাড়া বাকি 10 দিনে কোনো ধরনের বশীকরণ করা যায় না। আর যারা ভণ্ড তান্ত্রিকরা আছেন তারা সারা মাসই ইনশাল্লাহ তাদের চলে, তাদের কোনো সময় দিনক্ষণ লাগে না। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। আর এসব বাটপার থেকে বা এসব ভণ্ডদের থেকে অবশ্যই দূরে থাকবেন। তো এরকম অনেক বাটপাড়ি আপনার সাথে করতে পারে, আপনাকে জিম্মি করতে পারে। তো সেগুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন। আর আপনারা তাদেরকে বুকে সৎ সাহস নিয়ে তাই সেগুলোর সাথে প্রতিরোধ করার চেষ্টা করবেন। তাহলেই আপনারা একটি ভালো জায়গা পাবেন বা ভালো মানুষ খুঁজে পাবেন বা ভালো
একজন চিকিৎসক খুঁজে পাবেন। আর যদি আপনারা ওই যে একটি কথা আছে, আগাছা সাফ না করেন তাহলে মূল গাছ খুঁজে পাবেন না। আপনাদের আগে আগাছা বা পরগাছা সাফ করতে হবে, তাহলে কিন্তু মূল গাছ খুঁজে পাবেন। কথাগুলো বুঝিয়ে নেবেন আমি কি বলতে চাচ্ছি। তো এরকম অনেক ভণ্ড আছে, যা আমার কাছে অনেকেই আসেন, এসে সৎ পথে চলতে বললে সেগুলো আর আমার কাছে আসে না। কেন আসে না? ওগুলা তো ওই লাইনেই যাবে। তো এইগুলা কথা মানে বেশি কিছু বললাম না, এইটুকুই বললাম। পরবর্তীতে আবারও আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।